তুই কি তাহলে রাইড করবি আজকে? এটা এরকম সুন্দর একটা নিস্তব্ধ জঙ্গলে আমরা বাইকগুলো এরকম ভাবে পার্ক করে দিয়েছি। আজকে খাসির মাংস রান্না হচ্ছে, আমাদের কেটেছে হচ্ছে ঘোষ রাইডার। অযোধ্যা পাহাড়ের সেকেন্ড হাইয়েস্ট পিক গোরগাবুরুর উচ্চতা 677 মিটার বা 2221 ফিট সমুদ্রপৃষ্ঠ থেকে। হিমালয় বাবার আশীর্বাদ। অভিরূপ, ট্রেক কি এটাই শেষ? না, এটা শুরু। শাবাশ। হুরে! গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। পুরুলিয়াতে আমি যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে স্বপ্ননীর পাহাড়ি রিসর্টে বাগান বলতে পারো। আর এইখানে কিন্তু গত 4 বছর ধরে আমরা আসছি। প্রথমবার আমরা আসছিলাম আমি, ঘোষ রাইডার, বান্টু, বনি, 4 জনে। আর তারপরে এবার আস্তে আস্তে লোক সংখ্যা বাড়তে থেকেছে। আর এইবারে আমরা টোটাল প্রায় 38 জন এসেছি পুরুলিয়ার স্বপ্ননীর পাহাড়ি রিসর্টে। সকালে এখানে ওয়েদারটা এত সুন্দর রয়েছে যে কি বলবো। একে তো মেঘলা ওয়েদার রয়েছে আর তার সাথে সাথে এত সুন্দর একটা পরিবেশ। জাস্ট একটু ঘুরিয়ে দেখাই তোমাদের। তো গতকালের ব্লগে আমি শেয়ার করেছি পুরুলিয়াতে আমরা প্রথমবার ফান মোটর রাইড স্টার্ট করেছিলাম। মানে আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালির প্রথম রাইড হয়েছিল কলকাতা টু পুরুলিয়া দিয়ে। আর আমরা এসেছিলাম এই স্বপ্ননীর পাহাড়ি রিসর্টে গত বছর। আর এই বছর মানে 1 বছর অতিক্রম করার পর অ্যাডভেঞ্চারাস বাঙালি কিন্তু নিজের ওয়েবসাইট লঞ্চ করেছে, নিজের টি-শার্ট লঞ্চ করেছে, নিজের হুডি লঞ্চ করেছে, বেশ কিছু প্রোডাক্ট নিয়ে অ্যাডভেঞ্চারাস বাঙালি চলে এসছে। তো এটা আমাদের কাছে একটা গর্বের ব্যাপার, একটা প্রাউড মোমেন্ট। মানে এখন কিন্তু গুগলে সার্চ করলে adventurousbangali.com দেখাবে। তো এটা আমাদের কাছে একটা প্রাউড মোমেন্ট। কে ধরে আছে তোর? এইসবই করতে হয় সব সময়। পেলাম, ভালো লাগলো দেখতে। এমন জায়গায় ধরেছে আর নড়তেও পারছে না। কি বলে এটাকে? টিটেল বলে। টিটেল? এরকম কিছু একটা, আমিও ঠিক জানি না। টিটেলকে ডিটেলে দেখো তোমরা একটু। বাবা, স্বপ্ননীর পাহাড়ি রিসর্টের এন্ট্রান্স হচ্ছে এখান থেকে। এদিক থেকে ঢুকে এই দিকেই রয়েছে সব রুমগুলো, পরপর রুমগুলো রয়েছে। আর রুমের সামনে আমাদের বাইকগুলো দাঁড়িয়ে আছে, দেখো জাস্ট অসাধারণ সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে খুকুবুড়ু। খুকুবুড়ুকেও কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে। ব্যাকগ্রাউন্ডে এরকম একটা পাহাড়, সামনে এরকম বাইক দাঁড়িয়ে আছে, এরকম সবুজ ঘাসের উপর এতগুলো বাইক একসাথে দাঁড়িয়ে আছে, দারুণ লাগছে দেখতে। আমাদের রুমটা হচ্ছে ঠিক এখানে। এদিকে হচ্ছে 4 বেডেড রুম, এদিকে 3 বেডেড 4 বেডেড যাই বলতে পারো। আর এদিকে রয়েছে সব ডাবল বেডেড রুম। এখানে একটা ডাইনিং এরিয়া রয়েছে, ডাইনিং এরিয়াতে চলছে ব্রেকফাস্টে কি হচ্ছে দেখি একটুখানি। ব্রেকফাস্টে রয়েছে লুচি, এটা ঘুগনি, ডিম সিদ্ধ আর একটা জিলিপি। বনি আর বাবান কিন্তু আজকে রাইডের দিকে রয়েছে। আমি চাইও নি যদিও তোকে ট্রেকে। হ্যাঁ, বাবান ট্রেক করতে চেয়েছে, ওকে জোর জবরদস্তি বুঝিয়ে রাইডে নিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালির পুরুলিয়া ট্রিপের টি-শার্ট, লাল পাহাড়ির দেশের চল। অলরেডি পৌঁছে গিয়ে চল বললে হবে ভাই। ওটাই তো বাবান দেখতে কিন্তু দুর্ধর্ষ লাগছে। বাবানকে না সুন্দর লাগছে না? তোকেও ভালো লাগছে। বাবানকে ভালো লাগে না? তুই কি তাহলে রাইড করবি আজকে? এটা রাইডে বসে পড়েছি ভাই। আমার জন্য একটা করে স্লিপিং প্রত্যেকটা রাইডে থাকে, এটা সবাই বলছে, আমি আর বলছি না। এটা আমি আর বলছি। চলো সাবধানে চালাও আর কি। দুপুর 12:30টার সময় আমরা বেরোচ্ছি স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট থেকে। আজকে তোমাদের বললামই তো প্রথমে যে টিম দুটো ভাগে ভাগ হয়েছে। যে রাইড করতে যারা যাচ্ছে তারা অলরেডি বেরিয়ে চলে গেছে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ট্রেক গোরগাবুরু। যাতা ট্রেক নয় কিন্তু, গোরগাবুরু ট্রেক যথেষ্ট কঠিন হবে। তো আমাদের প্রথমে কালকে একটা পোল করা হয়েছিল গ্রুপে যে কারা কারা ট্রেকে যেতে চায়। আমি ভেবেছিলাম 2-3 জন হয়তো যাবো আমরা, কিন্তু লাস্ট অব্দি 13 জন আমাদের সাথে জয়েন করে গেছে। 13 জন। তো 9 জন ছিল, সকাল অবধিও 9 জন ছিল, তারপরে আবার আরও 4 জন এক্সট্রা জয়েন করেছে। তো 13 জন মিলে আমরা যাচ্ছি এখন গোরগাবুরু ট্রেকে।
গাইডও নেবো আমরা সাথে। মানে আমাদের এখন কিন্তু প্রায় 8-10 কিলোমিটার রাইড করে যেতে হবে কোনো একটা লোকেশানে। কি লোকেশান, সেই জায়গার নাম কি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আমি যতবারই পুরুলিয়া আসি চেষ্টা করি কোনো না কোনো ট্রেক করার। যেমন লাস্ট টাইমের আগের বার আমি এসেছিলাম তখন করেছিলাম চামটাবুরু ট্রেক, লাস্ট টাইম করেছিলাম মাঠাবুরু ট্রেক, আর এবার করবো গোরগাবুরু। প্রত্যেকবারই যখন আসি স্বপ্ননীর পাহাড়ি রেজর্টের এই জায়গাটা এত সুন্দর লাগে আমার, দারুণ লাগে। আমার মনে হয় যে এখানেই থেকে যায় বেশ কিছুদিন। আমি কোনো সময় আসবো, এসে 7 দিন 10 দিন এখানে থেকে যাব, এনজয় করে যাব পুরো। আর বুঝতেই পারছো এইবারে একটু বেশি ইমোশনাল হয়ে গেছি, তার কারণ প্রোডাক্ট, নিজেদের প্রোডাক্ট। যারা আমার রেডিওতে মানে 91.9 ফ্রেন্ডস FM এ আমাদের একটা ইন্টারভিউ হয়েছিল, তো সেই ইন্টারভিউটা যদি কেউ শুনে থাকো বা দেখে থাকো তাহলে জানবে যে ওখানে কথা হয়েছিল নিজস্ব মার্চেন্ডাইজ নিয়ে। তো অলরেডি আমরা সেটা করে ফেলেছি। সবাই এসছে? বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, যেহেতু রোদ ওঠেনি আজকে, মেঘলা ওয়েদার, তাই জন্য কিন্তু বেশ ঠান্ডা লাগছে বাইক চালানোর পরে, ভালোও লাগছে। জয় কৃষ্ণদা এখানে দাঁড়িয়ে আছে। আমাদের কোন জায়গায় পার্টিকুলারলি যেতে হবে এখনও আমি জানি না, মানে যেখান দিয়ে আমরা ট্রেক শুরু করব, কোন জায়গায় গিয়ে ট্রেক শুরু করব সেটা আমি জানি না। আমি গিয়ে তোমাদের জানিয়ে দিচ্ছি। আমাদের রেজর্ট থেকে মানে স্বপ্ননীর পাহাড়ি রেজর্ট থেকে 10 কিলোমিটার মতো যেতে হবে। মেন রোড থেকে আমরা লেফট সাইডে টার্ন নিয়ে নিয়েছি। এরকম একটা কোনো রাস্তা, কোন জায়গার নাম আমি জানি না, কোন জায়গা দিয়ে টার্ন নিলাম সব জয়কৃষ্ণদা জানে। সামনে গিয়ে আমি তোমাদের জানাচ্ছি। আর এই জায়গাটা ভিউটা দেখো, জাস্ট দারুণ ভিউ কিন্তু। অফ রাস্তাটা দেখো, জঙ্গলটা দেখেছি রাজা। পুরুলিয়াতে এতবার এলাম কিন্তু এত ঘন জঙ্গল চ্যামটাবুরু ট্রেক ছাড়া সেরকম কোথাও দেখেছি বলে মনে পড়ছে না। মুরুগমার রাস্তায় কিছুটা দেখতে পাওয়া যায়, কিন্তু পেছনে যে পার্টটা ছিল বেশ ঘন। আর এদিকে কিন্তু আমি কোনো লোকজনও দেখতে পাচ্ছি না, বাইক গাড়ি কিছুই সেরকম চলছে না। বারুচি বা সামথিং কিছু একটা মাইলস্টোনে লেখা আছে দেখলাম, মনে হচ্ছে বারুচি থেকেই আমাদের ট্রেকটা স্টার্ট হবে। আমি গিয়ে সব কিছু ইনফর্ম করছি। এরকম সুন্দর একটা নিস্তব্ধ জঙ্গলে আমরা বাইকগুলো এরমভাবে পার্ক করে দিয়েছি। এই রাস্তায় এরমভাবে পার্ক করেছি তার কারণ হচ্ছে রাস্তা দিয়ে কেউ যাচ্ছেই না, কাউকে ডিস্টার্ব করছে এরকম কিন্তু নয়, কেউ যাচ্ছেই না, লোকজনই নেই। আর জঙ্গলের মধ্যে দেখো শুকনো পাতা পড়ে আছে, এই পাতার মধ্যে হাঁটলে একটা অদ্ভুত শব্দ হচ্ছে কিন্তু এখানে। এই জঙ্গলটার নাম হচ্ছে পাড্ডির জঙ্গল। আমি জয়কৃষ্ণদাকে জিজ্ঞেস করলাম, জয়কৃষ্ণদা বললো পাড্ডির জঙ্গল, আর আমরা যেখান দিয়ে ট্রেকটা স্টার্ট করবো সেই জায়গার নামও পাড্ডি। আমি সবাইকে সাজেস্ট করবো যে পুরুলিয়া এসে যদি ট্রেক নাও করতে চাও তাহলে এই রাস্তা দিয়ে একবার গাড়ি নিয়ে ঘুরে এসো, বা জঙ্গল দিয়ে বাইক চালিয়ে দেখো, দারুণ লাগবে। দারুণ একটা জঙ্গল, খুব সুন্দর একটা জঙ্গল, শান্ত নিরিবিলি পরিবেশ, গাড়ি ঘোড়া চলছে না, একটা অন্যরকম পুরুলিয়া লাগছে। এত সুন্দর একটা কালারফুল বাড়ি দেখে না আমরা একটুখানি নিজেদের অ্যাক্টিভিটি করতে দাঁড়িয়ে পড়েছি। আমাদের অ্যাক্টিভিটি বলতে হচ্ছে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি। বাড়িটা দেখো জাস্ট কি সুন্দর লাগছে, জাস্ট মাটির বাড়ি আর এমন সুন্দর কালার করা রয়েছে, ওই জন্য মনে হলো যে এখানে না দাঁড়িয়ে যদি একটা ছবি না তুলি তাহলে এই জার্নিটা মিস হয়ে যাবে। আর এখানে বস বাইক বস এদিকে মঙ্গল মাঝি কোন ক্লাস? 6। জয়ন্ত মাঝি কোন ক্লাস? 7। আর কি মুর্মু, কি বলছে? নগেন মুর্মু। আচ্ছা, আর ওর নাম কি নাম বললো? এদিকে ওই বাচ্চাগুলো দেখো। সোনকপি থেকে 7-8 কিলোমিটার মতো রাইড করে আমরা এসে পৌঁছে গেছি পারডি গ্রামে। এই পারডি গ্রাম থেকে কিন্তু আমরা গোরগাবুরু ট্রেক করব। আর এখানে আমরা একটা বাড়িতে বাইকগুলো পার্ক করেছি, হেলমেটগুলো এই বাড়িতে আমরা রেখে যাব, এটা জয়কৃষ্ণদাই ম্যানেজ করে দিয়েছে। আর এই পেছনে দেখা যাচ্ছে এটাই হচ্ছে গোরগাবুরু পিক। একসময় এটাকেই আমরা অযোধ্যা পাহাড়ের হাইয়েস্ট পিক বলে জানতাম, কিন্তু আস্তে আস্তে চ্যামটাবুরু এসছে আর এটা দ্বিতীয় হয়ে গেছে।
তো এদিকে আমরা এখন জার্নি করব আর গাইড আসছে আমাদের, গাইড আসলে তারপর আমরা বেরিয়ে পড়বো। আর আমরা এখানে টোটাল কতজন রয়েছি? 13 জন, 14 জন গাইডকে নিয়ে 14 জন। রাজা কি নিয়ে যাচ্ছি একটু দেখি। রাজা খাসির মাংস রান্না হচ্ছে, আমাদের কেটেছে হচ্ছে ঘোষ রাইডার রান্না রাসকালা। অযোধ্যা পাহাড়ের সেকেন্ড হাইয়েস্ট পিক গোরগাবুরুর উচ্চতা 677 মিটার বা 2221 ফিট সমুদ্রপৃষ্ঠ থেকে। আর মোটামুটি 3 ঘন্টার ট্রেক রয়েছে আপ ডাউন মিলিয়ে। এবার জানি না আমাদের কতটা সময় লাগবে, এখানকার গাইডদের তো 2.5-3 ঘন্টা লাগে, তো আমাদের হয়তো আর একটু বেশি সময় লাগতে পারে। আর এখন সময় বলছে 1:36, আর আমরা জাস্ট স্টার্ট করবো আমাদের ট্রেক। ঘড়ির টাইম বলছে দুপুর 1:49, আর আমরা জাস্ট গোরগাবুরুর পাদদেশে দাঁড়িয়ে আছি। এখান থেকে গোরগাবুরুর টপে ওঠার শুরু করবো বলতে পারো। আমাদের গাইড দাদা এসছে, দাদার নাম কি? মোটরু মুর্মুদা। তোমরা 3 জন আছো টোটাল? 3 জন। আর এই কাঁধে যেটা নিয়েছো ওটাকে কি বলে? এটা কাটারি। কাটারি? কাটারি। ওটো পড়বে পড়বে, ওরম ভাবে না কিন্তু। এবার দেখো, এবার দেখো কাতলা মাছ আসবে, দেখো এখান থেকে উঠবে ও। কাতলা মাথায় বুদ্ধি আছে, যতই হোক দাম বেশি। দাম আমার হয়ে গেছে। ও দাম পড়ে গেছে। এখানে শেষ? আরে এই তো 500 মিটার উঠে গেছে। এখানে শেষ নাকি? হয়ে গেছে বললাম তো। 100 মিটার বাকি। 5 থেকে 7 মিনিটের মধ্যে আমরা বেশ কিছুটা উপরে উঠে এসেছি, নিচে পার্ডি লেক দেখা যাচ্ছে। আর এই যে এই মাঠটা দিয়ে আমরা কিন্তু হেঁটে এসেছিলাম। আরে কি শুরু করেছিস? তোদেরকে দেখছি আমি, তোরা কেমন আছিস? ওটা ফটোর জন্য এটা মনে হচ্ছে কি বলতো, ব্যাঙের ছাতার নিচে কোলা ব্যাঙ বসে আছে। ফুল দেখো তুমি, এটা দেখো এদিকে। কিছুক্ষণ ট্রেক করে ওঠার পর আমাদের দাদা ঘোষ রাইডারের হাতে একটা লাঠি ধরিয়ে দিয়েছে, অস্ত্র। এখানে সাদা যে ফুল গাছগুলো দেখা যাচ্ছে, গাইড দাদা বলছে যে এটাকে মালি ফুল বলে। মালি ফুল এটা কি কাজে লাগে? কিছু কাজে লাগে না? জংলি ফুল, জংলি ফুল। হালকা ড্রিঙ্কস ব্রেক চলছে। 15-20 মিনিট ট্রেক করার পর হাফ রাস্তা আমরা হেঁটেছি। হাফ এসছি, হ্যাঁ এসছি। কতক্ষণ? কিছু যেতে হবে তবে হাফ হবে। আচ্ছা, হাফে আগে সব দম শেষ। কাকা তুমি কি করছো? তুই তো মনে জোরটা বাড়াবো যে বলতো হ্যাঁ হাফে বেশি চলে এসেছি। এটা ঠিক বলেছে। মানে ঘোষ রাইডার একটা জিনিস ঠিক বলেছে, ট্রেকে কিন্তু গাইডদের একটাই বাণী থাকে বলতে পারো। আর কত দূর জিজ্ঞেস করলেই বলে এই তো 5 মিনিট বাস পৌঁছি গে। আমাদের সাথে কিন্তু পুরো ও উঠছে দুটো, দেখো। হ্যাঁ রাজার মতো বসে আছে, রাজা। হ্যাঁ ওরা একদম ফার্স্ট থেকে আমাদের সাথে। রাজা খালি থেকে থেকে ওর বাণী দিচ্ছে, বাণী শোনাচ্ছে। আজকে এইবারে ট্রিপে ট্রেকের জন্য সব থেকে বেশি প্রিপেয়ার ছিল হচ্ছে রাহুল। রাহুল একদম স্টিক নিয়ে এসছে, ট্রেকিং স্টিক, পোল, ট্রেক পোল। তুমি কি ট্রেক করো? তাহলে এটা মানে এই ট্রিপের জন্য কিনে এনেছো এটা? আচ্ছা, আর একদমই প্রিপেয়ার ছিল না কি, সেটা হচ্ছে অভিরূপ। বাবার আশীর্বাদ নিয়ে লাফাবি।
হামলা করে দিয়ে উঠতে হচ্ছে দেখি যদি কেমন করে ঘোষ বাবার আশীর্বাদ নিচ্ছ? তাহলে তো আরো উঠবি না, এদিকে নে হিমালয় বাবা আমার, ও হিমালয় বাবা আশীর্বাদ নে, উঠে পড়বি স্যাট করে। হিমালয় বাবার আশীর্বাদ নিচ্ছ। হিমালয় বাবা কোথায় মাথা ঠেকাতে হবে জিজ্ঞেস কর হিমালয় বাবা। আইসিলাই ঢেকে হ্যাঁ দিবি। বাবা কোন পায়ে মাথা রাখবো বাবা একে ঢাকাও, কোন পায়ে একে ঢাকাও, কোন পায়ে একে ঢাকাও, অন্য কোথাও ঠেকাতে হবে না, আশীর্বাদ করলাম চলে যাও। হাফ মতো উঠেছি আমরা, উঠে একটা জঙ্গলের মাঝখানে দাঁড়িয়েছি বলতে পারো। এই জায়গাটা একটু ওপেন স্পেস, পেছনে জঙ্গল রয়েছে। আর এখান দিয়ে একটুখানি ড্রোন শট নেওয়ার চেষ্টা করলাম আমরা, যে এই জায়গাটা দিয়ে কীরকম দেখতে লাগে, মানে কোন জায়গায় দাঁড়িয়ে আছি, ঠিক পাহাড়ে কতটা আমরা পৌঁছেছি। তো সেটা দেখে অনেকে হাঁটতে শুরু করে দিয়েছে সামনের দিকে, কারণ আমরা এখনো অবধি হাফও উঠিনি। ঠিক আছে, দেখেই পালাবে। যে আমরা ভেবেছিলাম একদম টপের কাছাকাছি চলে এসেছি, কিন্তু আমরা ওখানে হাফও উঠিনি। নেই, আমি নিজেও জানি না কেন করে। হ্যাঁ, একটা তো শৃঙ্গ জয় করার পরে শৃঙ্গ থেকে অদ্ভুত সুন্দর ভিউ পাওয়া যায়, সেটা একটা কারণ। তার সাথে সাথে কি হালকা ফিটনেস, নিজেকে একটু টেস্ট করে নেওয়া। হ্যাঁ, যে ওখানে ধরে নাও অনেকেই কাজ করে ল্যাপটপে বসে সারাক্ষণ বা অফিসে বসে কাজ করছে, তো নিজেকে একটু টেস্ট করা যে আমার শরীরের অবস্থা কিরম আছে। যেমন আমরা যখন প্রথমবার পুরুলিয়া রাইড করেছি, তখন সৌভিক বলে একজন ট্রেক করতে মানে এসেছিল আমাদের সাথে রাইডে, বামনি ফলস নেবে উঠতে গিয়ে ও হালাত খারাপ হয়ে গেছে। মানে ও বুঝতে পেরেছে যে ও কোথায় ও ল্যাগ করছে। তো ওর ল্যাগিংটা কিন্তু এখন আর নেই, অনেকটা কম আছে। সেটা এবার অভিরূপ বুঝতে পারবে। ও একটু ডায়েট ফাইট করা শুরু করেছে। ও বুঝতে পেরেছে যে ওর শরীরের ভেতরে কিছু ছিল না, ওর পার্টস গুলো ঢিলা ছিল, তারপরে স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট ফাইট করেছে, না করা শুরু করেছে আর কি। করে একদম। আমরা ঘোষ রাইডার রেডিও শুনতে শুনতে উপরের দিকে উঠছি, বিভিন্ন রকমের জ্ঞান, হ্যাঁ বিভিন্ন রকমের বাণী। অবস্থা দেখো, তোমায় একটু দেখিয়ে দিলাম আমি। তেল কি করবি? 10 বার উঠবি আর নামবি। রাজা আর কি সিচুয়েশন হয়েছিল এক্ষুনি? ও বলছে এভাবে আসা যায়, তারপর বলে তুই যখন বলি যে ক্যামেরা অন করছি, বলছে ওয়েট করে চল সামনে পড়ে নি। তার আগে কিরকম সিন ছিল? পা স্লিপ খেয়ে যাচ্ছে বাবু, সাপোর্ট পাচ্ছে না, ঠিক আছে, গাছ পা যা পাই যাই হচ্ছে, গাছের ডাল ভেঙে যাচ্ছে। আর যে ক্যামেরা অন হয়েছে উনি সানগ্লাস করে বলছে 10 বার উঠবো। চল যা হিমাদ্রি, ওকে নিয়ে যা তো। আমি ঠিক আছি, চল যা, আমি নিয়ে যাচ্ছি। ক্যামেরা অন বলে বলছি রে। ক্যামেরা অফ হয়ে গেছে। ও ক্যামেরা অফ হয়ে গেছে? অন ছিল, এই দেখ দেখেছিস তো, ওমার জন্য রেখেছিলাম অন করে। ক্যামেরা চল শাবাশ। নরমাল মানুষই না। চল চল অভিনব, ক্যামেরা চলছে। ওই দেখো বাঙালির একজনের হয়ে যাচ্ছে আজকে। আচ্ছা তোর আচ্ছা তোর আচ্ছা তোর এক জায়গায় করতে চলে আসছি, ওই তো দেখা যাচ্ছে চূড়া। কাকে তুলবো? কোথায় গো? দেখতে পাইনি, এমনি বলে দিলাম। তো এটা মনে আসা যাবে। চল চল চল। এটা কি টপে? এটা টপ শিওর? তো গরুয়াবুরু টপে আমরা পৌঁছে গেছি, আর হিমাদ্রি ওর জায়গাটা নিয়ে নিয়েছে। নে 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 তুই যা। ও শাবাশ। আজকে আমরা ট্রেকটা স্টার্ট করেছিলাম নিচ থেকে হচ্ছে দুপুর 1:50, আর উপরে পৌঁছেছি আমরা 3:40। মানে ধরে নাও 1 ঘন্টা 50 মিনিট সময় লেগেছে। আর এখানে উঠে আসার পরে একটা সুন্দর ভিউ আমরা দেখতে পাচ্ছি। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে ভিউ পয়েন্ট, আর গরুয়াবুরুর টপ পয়েন্ট হচ্ছে ওখানে। হিমাদ্রি ওখানে দাঁড়িয়ে আছে, ওখান দিয়ে। হ্যাঁ
হুরে! জয় করার পরে আমাদের একটুখানি হালকা খাওয়া দাওয়া চলছে, তার মধ্যে আমরা বিস্কিট পেয়েছি হাতে আর ডিম সিদ্ধরা ছাড়িয়ে দিচ্ছে। তোমার নামটা যেন কি ছিল? সৌরভ সৌরভ নবদ্বীপ থেকে। নবদ্বীপ থেকে সৌরভ ছাড়াচ্ছে ডিম। অভিরূপ তোর এক্সপিরিয়েন্স বল, ট্রেক করে কিরম লাগলো? সেরা লাগলো। কতবার দাঁড়ালি সেটা বল। আর অভিরূপ খালি ক্যামেরা অন করলে ডায়লগ দিচ্ছে, ক্যামেরা অফ হলেই খালি ও মাগো। ফুল এনার্জি আছে। আমাদের সাথে থাকলে কি করতে? ফুল ফার্স্ট উঠেছি, সবার আগে উঠেছি আমি। আমি হ্যাঁ উঠে একদম এসে পুরো চত্বর ঘুরে ঘুরে নিয়ে চুলতে বসে গেছি ডিম। তোমরা যদি গোর্গাবুরু ট্রেক করতে চাও তো গাইড দাদাদের নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমাদের গাইড তো লাগবেই, মানে এখানে ট্রেক করতে আসলে গাইড অবশ্যই লাগবে। যদি কেউ গাইড দরকার পড়ে ভিডিও দেখে 99 32 00 30 15 99 32 00 30 15। তো চলো এখন বাজে হচ্ছে পাক্কা বিকেল 4:15 আর আমরা নিচে নামতে শুরু করে দিয়েছি। এখান দিয়ে 40-45 মিনিটের মধ্যে আমরা নেমে যাবো মনে হচ্ছে। নামতে আবার আমরা একটুখানি বসে পড়েছি, কারণ ওরিত একটু স্লো নামছে, ওরিতে পেছনে আমরা রয়েছি, মানে এখানে ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে, ওই জন্য ওদেরকে একটু আগে নামতে দিয়েছি। আর এখানে বসে থেকে একটা অদ্ভুত জিনিস কাকার থেকে দেখলাম, কাকু আমাদের একটা জিনিস দেখাবে, সেটা হচ্ছে এটা কি আছে বলো? শাল দিয়ে দাঁত মাজবে। এটা হচ্ছে শাল কাঠ, বড় হয় তো গাছগুলো, শাল গাছ যেটা হয়, তো শাল কাঠ দিয়ে দাঁত মাজবে। যদি দাঁত দেখি আপনার, ওরে বাবা দেখ সাদা ধবধবে দাঁত। এখানে অভিরূপ একবার লুকটা দে, সাবাস। অভিরূপ ট্রেক কি এটাই শেষ? না এটা শুরু। সাবাস। কি বলছিস? যাওয়ার সময় ওই যে ঘষে ঘষে নামছে, ঠিক আছে, নিচে নামে পেছনে কিছু থাকবে না, পুরো হেডলাইট হয়ে যাবে, পুরো গোল গোল। দেখি অরিত, এবার লুকটা দেখি অরিত। হ্যাঁ রাস্তা গেছে হারিয়ে, পাওয়া গেছে নাকি না? উপরে উঠতে হবে আবার। হ্যাঁ নতুন রাস্তা খুঁজে নিচে নামা হবে। আমরা একটু রাস্তাটা হারিয়েছি হিমাদ্রি। হ্যাঁ আমরা এখন অলরেডি 5:30। এদিকে পুরো জঙ্গল অন্ধকার, এদিকে অরিতকে নিয়ে আমি নামছি, বদিকটা পেছনে আমাদের তেল করছে, আলাদাই ফিল সিরিয়াসলি। আসো 5:30টার সময় এত ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, দেখো নিচটা দেখো জাস্ট। তাহলে অরিত ট্রেক কি হবে আর না হবে না? হ্যাঁ হবে, হবে মানে পাহাড়ে নয়, তাহলে ট্রেকটা কোথায় করব? জঙ্গলে। আচ্ছা তুই সমুদ্র ট্রেকিং করবি, নিয়ে যাবো, তুমি দায়িত্ব করে সমুদ্র ট্রেকিং করতে নিয়ে যাও। সমুদ্রে হ্যাঁ ওটাই। হ্যাঁ হয় তো। ঘোষ রাইডার এসে আমাদের খাবার বাড়তে শুরু করে দিয়েছে। সাপোর্ট করা, এটাকে বলা হচ্ছে সাপোর্ট করা। কি হচ্ছে? ডাল আছে, কি কি রয়েছে না? মাটন ডাকছিল ভাই। হ্যাঁ মটন যতই রাখ, ডাল হচ্ছে, বেগুন ভাজা হচ্ছে, একটা মিক্স ভেজিটেবল, আলু পোস্ত, আর এই তোর পাঁপড় আর চাটনি। ওরা মানে বাটি ভরেই দিচ্ছে ছোট ছোট পিস। ব্যাপারটা হচ্ছে রাজা প্রথমে এমন দেখালো যাতে সবাইকেও খাবার বেড়ে দেবে, তারপরে খাবে একদম, কিন্তু যেই মাটনটা দেখেছে অমনি বসে পড়েছে সবার রেখে। লাঞ্চ একটু লেট, যেটা প্রত্যেকবারই হয় আমাদের। আর লাঞ্চে আজকে রয়েছে হচ্ছে আলু পোস্ত, ভাত, এটা বেগুন ভাজা হাফ আমি খেয়ে নিয়েছি, আর তার সাথে এটা ডাল রয়েছে, এখানে একটা কিছু তরকারি রয়েছে, আলু পটলের তরকারি, আর মাটনটা দেখো এরকম দেখতে হচ্ছে মাটন। অর্ণব মাটন খাচ্ছে না, অর্ণবের জন্য চিকেন। অর্ণবের জন্য হচ্ছে দেশি চিকেন, মানে যারা মাটনটা খাচ্ছে না, মানে মাটন মিস করছে, তাদের জন্য দেশি চিকেন।
দুটো প্লেট পাশাপাশি রাখলে বোঝাই যাচ্ছে না কোনটা মাটন কোনটা দেশি চিকেন। দেখতে একই রকম লাগে। দেশি মাটন ঢালছে এখানকার, দেশি মাটন ঢালছো? দেশি মাটন বাকিগুলো চায়না থেকে আসে। একদম সফট, বিশাল সফট, সেরা, তুলতুল করছে। হ্যাঁ সেরা তুলে অলরেডি বাইরে আওয়াজ শোনা যাচ্ছে, এটা হচ্ছে ছৌ নাচের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আমি একটু ফ্রেশ ট্রেশ হয়েছি, হয়ে এখন যাবো ছৌ নাচ দেখতে, আর তোমাদেরকে অল্প অল্প করে ক্লিপ দেখাবো। তো চলো বাইরে কি হচ্ছে, কি সিচুয়েশন সব কিছু শেয়ার করি তোমাদের সাথে।